নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো সবার খুব খুব ভালো কাটুক। কলকাতার খুবই কাছে এই স্বামীনারায়ণ মন্দির। অপূর্ব সুন্দর এই স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরে কিভাবে আসবেন, এই মন্দিরে প্রবেশের টাইমিং কি আছে এবং ভোগ প্রসাদের কুপন কটা পর্যন্ত দেওয়া হয়, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওটিতে। এই মন্দিরটি আসলে যার উদ্দেশ্যে সেই হলো স্বামীনারায়ণ। 1781 সালে উত্তরপ্রদেশে অযোধ্যার কাছে একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সমগ্র গোটা ভারত পায়ে হেঁটে ঘুরেছিলেন। তিনি গঙ্গাসাগর কপিলমুনির আশ্রম থেকে ফেরার পথে ঠিক এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। পরবর্তীকালে স্বামীনারায়ণের সংস্থা এখানে মন্দির তৈরি করেন। সমগ্র বিশ্বে 1350টির বেশি স্বামীনারায়ণ মন্দির আছে। 2014 সালে পূজা অর্চনার মধ্য দিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই মন্দির। রাজস্থান থেকে আনা পাথর দিয়ে তৈরি হয়েছে এই মন্দির। শুধু তাই নয়, রাজস্থানের শিল্পীদের হাতের ছোঁয়ায় অপূর্ব অধিকারী হয়েছে এই মন্দির। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2003 সালে। কলকাতার মধ্যে এত সুন্দর একটা মন্দির, এই স্বামীনারায়ণ মন্দির, আপনারা অবশ্যই আসবেন। অপূর্ব সুন্দর এই স্বামীনারায়ণ মন্দির। আর এই ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি পুরো সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা ভিতরের দিকে যদি প্রবেশ করেন অপূর্ব লাগবে। ওপরতলায় প্রথমে যাবেন, এই ওপরতলা দেখে পরে ঘুরে হচ্ছে নিচতলায় খুব অপূর্ব, ওপরতলায়ও অপূর্ব। আর এখানে রুম ভাড়া আমি ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। আর কিভাবে এই মন্দিরে আপনারা আসবেন সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে থাকবে। স্বামীনারায়ণ মন্দির গুজরাটের ভোজাসনবাসীর অক্ষট পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটি হিন্দু মন্দির। ধর্মতলা থেকে যে কোনো ডায়মন্ড হাবড়াগামী বাসে উঠলে সহজেই আসতে পারবেন। ধর্মতলা থেকে বাস ভাড়া পড়বে 25 টাকা পার হেড, অথবা আপনারা মাঝেরহাট লোকাল ধরে মাঝেরহাট স্টেশনে আসতে পারেন। মাঝেরহাট স্টেশন থেকে বাস ধরেও আসতে পারেন এই স্বামীনারায়ণ মন্দিরে। আপনারা বাস বা প্রাইভেট কার নিয়ে আসলে এই ভাষা 14 নম্বর বাস স্ট্যান্ডে আসবেন। এই বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে স্বামীনারায়ণ মন্দির। মন্দিরের গেটের বাইরেই দেখতে পারবেন প্রচুর মাছ। চাইলে আপনারা মাছেদের খাবার কিনে খাওয়াতে পারেন। এই মন্দির সকাল 7:30 খোলা হয়, দুপুর 12টার সময় বন্ধ হয়, আবার বিকেল 4টের সময় খোলা হয়, রাত 8টার সময় বন্ধ হয়। এই মন্দিরে ডান দিক এবং বাঁ দিকে জুতো রাখার কাউন্টার পেয়ে যাবেন। অপরূপ সুন্দরভাবে সাজানো এই মন্দির। সন্ধ্যের পর এই মন্দিরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলে লেজার লাইটের জন্য। এই মন্দিরে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না।
বাস থেকে নেমেই রাস্তার ধারে রয়েছে এই মন্দির। এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য আমি ভিতরের কোনো ভিডিও দেখাতে পারলাম না। এই মন্দিরের ভেতরে অপূর্ব সুন্দর। এই মন্দিরের ভেতরে ঢুকলে দেখতে পাবেন স্বামীনারায়ণের সোনার মূর্তি, গণেশ ঠাকুরের মূর্তি, রাধাকৃষ্ণ ঠাকুরের মূর্তি, শিব পার্বতীর মূর্তি এবং রাম লক্ষ্মণের মূর্তি। এই মন্দির সকাল 7:30 খোলা হয়, দুপুর 12টার সময় বন্ধ হয়, আবার বিকেল 4টের সময় খোলা হয়, রাত 8টার সময় বন্ধ হয়। আপনারা যদি এখানে এক রাত কাটাতে চান তাহলে এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। এই মন্দির এবং মন্দিরের বাইরে সমস্ত জায়গাগুলো ঘুরতে আপনাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। চাইলে আপনারা এখানে একদিন রুম ভাড়া নিয়ে এখানকার আরতিগুলো দেখতে পারেন। প্রচুর বড় এরিয়া জুড়ে এই মন্দির। স্বামীনারায়ণ মন্দির অনেকটা বড় এরিয়া জুড়ে, অনেক বড় এরিয়া জুড়ে এই স্বামীনারায়ণ মন্দির। যদি আপনারা থাকতে চান তাহলে এখানে থাকতে পারেন। এখানে ঘর রয়েছে, এসি নন এসি ঘর রয়েছে। আপনারা যদি মহাপ্রসাদের কুপন নেন তাহলে 9টার মধ্যে আসবেন, এসে এখান থেকে সংগ্রহ করবেন। এই যে এটা হচ্ছে কুপন কাউন্টার এই ভেতরেই। আর এখানে রয়েছে গৌ সেবা, মানে এখানে গৌ সেবার জন্য আপনারা দান করতে পারেন। আর এটা হচ্ছে গিয়ে কুপন কাউন্টার কেন্দ্র এই ভেতরে, আর এখানেই বসে খাওয়ানো হয়। আর কুপন প্রাইস 150 টাকা। সকাল 9টার সময় কুপন কাউন্টার খোলা হয়, 150 টাকা দাম কুপনের। খাবার শুরু হয় 11:30টা থেকে। এই যে এটা হচ্ছে কুপন কাউন্টার এই ভেতরে হচ্ছে কুপন কাউন্টার। এই মন্দিরের কিছু নিয়মাবলী এবং আরতির টাইম টেবিল, কার পার্কিং এই ভিডিওর ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কার পার্কিং স্থান। চাইলে আপনারা এখানে 2 চাকা 4 চাকা পার্কিং করাতে পারেন।
ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।